কেমন আছো সবাই? টুনি কিচেনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি চলে এসেছি এখানে গোলবাজারে, আমাদের এখানে অশোকনগরে গোলবাজারে সেল বসেছে। সেলে এসেছি আমি, চারিদিকে যে যা পেরেছে সব নিয়ে বসে বসে, হাঁড়ি কড়াই বাসনপত্র, বাথরুম ঘষার জিনিস, সাবান, কসমেটিক্স, যে যা পেরেছে সব নিয়ে বসে পড়েছে। আমি এসেছিলাম এখানে, একটু সময় কাটছিল না, তার জন্য চলে আসলাম, যাই কি ঘুরে তো আসি। যা দেখছিলাম সবই নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো কিছু নেবই না। আর এগুলো নিতে গেলে তো টাকা খরচা হতে, অত টাকা নেই ভাই, আর এগুলো ভালো হয় না ঠিকঠাক মতো। নেবো, হয়তো কিছু নেবো, যদি কিছু পছন্দ হয়, কিছু নিয়ে এসছি আমি নেবো। এখানে এই টপগুলো খুব ভালো লাগছিল, তার জন্য দেখাচ্ছিলাম। নাইটি এখানে বিক্রি হচ্ছিল অনেক, 130, 100, 100, 100, 150, 50 এরকম করে বিক্রি হচ্ছে। যাই হোক, আমি এগুলো না দেখে এগুলো ইগনোর করে চলে গেলাম প্রথমেই যেটা লাগবে সেখানে। এখানে আমার সাথে, আমি একা আসিনি, আমার সাথে আমার এক দিদি এসেছিলো আর এক বড়মা এসেছিলো। ওরাই নেবে, মেনলি ওরাই যাচ্ছিলো, আমাকে টেনে বললো চলো ঘুরে আসি, বসে থাকবি তো ঘরে একা, চল গিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলো, সময় টময় কাটবে না, এমনি আজকে ছুটির দিন, আজকে শনিবার ছিল, এর জন্য আমি একটু চলে গেলাম দেখতে। এগুলো চারিদিকে দেখাচ্ছিলাম, কি নেই ভাই এখানে সব আছে, যত রাজ্যের হাটের যা জিনিস আছে সব। চলে এসেছি এখানে ব্লাউজের দোকানে, স্মার্ট দাদার দোকানে চলে এসেছি স্মার্ট ব্লাউজ নিতে। যাই হোক, স্মার্ট ব্লাউজ পাবো কিনা জানি না, এখানে মাম্মা নেবে, আমি তো নেবো না। তো আমি একটু ভালো করে দেখে নিলাম, সেটা খুব সুন্দর দেখতে, তাই না? ওর হাতের ব্লাউজগুলো খুব সুন্দর। আর এখানটা চলে এসেছি, এসে দেখি এই ভিড় হয়ে গেছে, আবার কোথায় যেন একটা গিয়েছিলাম, চলে এসছি ওখান থেকে, কেটে গেছি। আর এখানে এসেছিলাম ব্লাউজ নিতে, এগুলো পছন্দ হচ্ছিল না। এই পুচকুটার সঙ্গে দেখা হয়ে গেছিলো, ও গোপালের জামা নেবে বলছিল বারবার। তো এখান থেকে মামা একটু গোপালের জামা নিয়েছে, জামা দেখাচ্ছিল, এই ছোট ছোট জামা। আমার গোপালের জন্য আমি নিতাম, কিন্তু এত ছোট ছোট জামা হবে না, আর আমার কালারগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, এর জন্য আমি এই যে প্যান্টগুলো নিয়ে নিয়েছি। এখন গরম পড়েছে, এই প্যান্টগুলোই পরালে খুব ভালো হবে। আর এইটা ছিল গোলবাজারের পুরো যে স্ট্যাচুটা, সেটাতে দেখলেই বোঝা যায় গোলবাজার স্ট্যাচু। আমরা এই সাইডে চলে এসেছি, ভালো পাচ্ছিলাম না, তারপরে চলে এসেছিলাম খেতে। এত গরম পড়েছিল, তো সেই 6টার সময় গিয়েছি, আমি তো দেখাতে পারিনি, ঠিক আছে, কয়টার সময় গিয়েছি, 6টার সময় গেছি। আর এখন এইখানে এসছি আমি, এই দোকানে এসছি আমি, তখন 9:30 অলরেডি বেড়ে গেছে। তাই এসছি এখানটায়, এত খিদে পেয়েছে, দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো তো বসার জায়গা নেই, এতটা ভিড়, পা রাখার জায়গা ছিল না, আমি ফোনও ধরতে পারিনি। ফোন না জানি পড়ে যায় কার কপালে ঠেকে ঠুকে, কার কেনুতে ঠেকে ঠুকে পড়ে যায়, এর জন্য আমি আর ফোনটাও ধরিনি, চলে এসেছি খেতে। তো এখান থেকে আমি লস্যি নেবো। রোলটা আমি অর্ডার করেছিলাম, রোলটা তখন বানাচ্ছিল, 4টে রোল নিয়ে যাব। তাই আমার এত খিদা পেয়েছিল, বললাম কাকি তুমি আমাকে একটা রোল দাও, আমি খাই, তারপর তুমি আর 3টে রেডি করো। এখানে ভাইয়ের সাথে ইয়ার্কি মারছিলাম, ভাইকে বললাম একটু চকলেট সিরাম দিয়ে দে, তোর রিভিউ দেবো আমি, ভালো ভালো রিভিউ, তোর দোকানে লোক আসবে। ইয়ার্কি মারছিলাম, যেহেতু চেনা জানা ছিল ভাই, ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি, তার জন্য ওর সঙ্গে ইয়ার্কি মারছিলাম। বললাম চকলেট সিরাম দে, আর একটু সাজিয়ে গুছিয়ে দে। সাজিয়ে গুছিয়ে কী দেবো, গোলাপ ফুল পদ্ম ফুল দেবো? যাই হোক, আমি এইটা নিয়েছিলাম, জাস্ট দইয়েরই নিয়েছিলাম, চকলেটেরও হয়, বাট আমি নিইনি। একটু পোস্টার্স দিয়ে দিচ্ছিল, ঠিক আছে, বলছে দিদি ভিডিও দিবি, আমাকেও দিবি, আমিও আমার পেজে ছাড়লাম, ঠিক আছে দে। তাও দিয়ে দিল, ওনার সাথে ইয়ার্কি মারছে, আছে খা খা আর একটু দেবো, ঠিক আছে। আমি একটু খেয়ে কমিয়ে দিয়েছি, আর একটু দিল, ভেজকে দিয়েছিলাম। তারপরে যে রোল দিয়ে দিয়েছে, রোলটা এতটাই ভালো হয়েছিল, পুরোটা সাথে সাথে দিয়েছিলাম। আর এটা খেতে বলছিল আমাকে, আমি একটু খাচ্ছিলাম, আর একটু দিচ্ছিল, আমি আরেকটু খাচ্ছিলাম, ও আরেকটু দিচ্ছিল, পুরো ফাঁকা করে দিয়েছে, আমাকেই দিচ্ছিল। পাশে কিন্তু দিদি বসেছিল, ওকে কিন্তু দেয়নি, আমার সাথে ইয়ার্কি মারার জন্য দিচ্ছিল। ঠিক আছে দিয়েছে, আমি আবার একটু খেয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এবার বলছি চলে যাচ্ছিস কেন, আর একটু দে, বলে দেখ আমার জারটা একটু দেখা, নেই, ফাঁকা, সব দিয়ে দিয়েছে। তারপর বাড়ি চলে এসেছি, বাড়িতে দেখো এক ব্যাগে ধরেনি, ব্যাগটা কিন্তু অনেকটাই বড়, এক ব্যাগে ধরেনি মালপত্র, এত কিনেছি। তো যাই হোক, এইটা প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা বাম্মা কিনেছে, বাম্মার জন্য, ভালো হয়েছে। এটার দাম নিয়েছিল, 120 হয়তো নিয়েছিল, সেই আনতে কাপড় ভালো, দেখে শুনে নিয়ে আসতে হবে, সেলের মাল যেহেতু, তো দেখে শুনে নিয়ে এসেছিলাম। ভালোই পড়েছিল, এটা সুতিরই পড়েছিল, কালার প্রিন্টটাও ভালো। সব সময় কি একই রকম কালার পরতে হবে সেরকম কোনো মানে নেই, ঘুরিয়ে ফিরিয়ে পরতে হয়, তার জন্য এই কালারটা নিয়েছে, এই কালারটা স্ট্যান্ডার্ড কালার। তারপরেও এক এক করে বের করছিল দিদি, যে এই যে এতগুলো পুটলি পুটলি হয়েছে, ওরা তো আর ব্যাগে দেবে না, পুটলিতেই দেবে। তো চলো এক এক করে দেখে নিই কার জন্য কোনটা কি এনেছি না এনেছি। তো
এটা প্রথমেই বের করে নিয়েছিল, এটা জামাইবাবুর অয়নদার। দুটো প্যান্ট নিয়েছিল, দুটো প্যান্ট মনে হয় 40 করে নিয়েছিল 80। তো দুটো প্যান্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে যেহেতু এটা দিয়ে শুরু করেছি, মোটামুটি ভালোই হবে, কাপড়গুলো ভালোই ছিল, দেখে শুনেই নিয়ে আসা হয়েছে। কারণ এত জিনিসপত্রের মধ্যে কোনটা কি হবে কেউ তো বলতে পারে না, তার জন্য দেখেই নিয়েছি ভালো করে, জন্য সময় করে দেখে নিয়েছি। আর এটা দিদির হাতে যেটা ছিল, এটা একটা ছিল ক্রপ টপ। তো এটা আমি আমার জন্য এনেছিলাম। এটা আর একটা আছে, আমি আরেকটা নিয়ে এসেছিলাম। আর এই যে এটা ছিল আকাশি কালারের মধ্যে, ওটা ছিল ওই দুধে হালতা কালারের মধ্যে, এটা ছিল আকাশি কালারের মধ্যে। দুটোই ভালো হয়েছে, দুটোই ভালো দেখে নিয়ে এসেছি। আর ওই যে দুধে হালতা কালারের জামাটা, আর সরি টপটা, এইটা সব থেকে বেশি ভালো হয়েছে, আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। এরকম যদি আর একটা অন্য কালার পেতাম আমি নিয়ে আসতাম, বাট পাইনি, ঠিক আছে, আমার সাইজে হয়নি, দেখে শুনেই নিয়ে এসেছি। সাইজ দেখে না নিয়ে আসলে ওরা তো আর পাল্টে দেবে না। তো এই দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দুটো আমার জন্য এনেছি। আর এই দুটোর দাম নিয়েছিল 50 টাকা। আর এই একটা কুর্তি, এটা কলার দেওয়া কুর্তি আমি পেয়েছি, এটা জানি না কেমন, আমার সেরকম একটা পছন্দ হচ্ছিল না। ওইখানে কুর্তিগুলো খুব একটা ভালো ছিল না, এটা 100 টাকা নিয়েছে। তো আরও অনেকগুলো কালার ছিল, 2-3টে কালার ছিল, কিন্তু ওগুলো একদম বয়স্ক ভালো লাগছিল না, তাই এটাই নিয়েছি। জানি না কেমন লাগবে, যেমন লাগবে। সবসময় একই রকম পরতে হবে তার কোনো মানে নেই, কাজ চলা দিয়ে কথা। আর এটা নিয়েছিল বর্মার জন্য, এটা নিয়ে এসছে। এইটা মোটামুটি ভালো, এটা সুন্দর, এটার সাথে হাতাও দিয়ে দিয়েছিল। এটা অন্যজনেরটা চুরি করে নিয়ে চলে এসছে। যাই হোক, চুরি না, এটা অন্যজন রেখে গিয়েছিল, তো পছন্দ হয়েছে ছেলের মার, ওরা কি রাখবে ওদের কাছে, বিক্রি করলেই হয়। আর এটা ছিল ভাইয়ের জন্য, এটা আমি নিয়ে এসেছি, ভাইয়ের যেহেতু সামনে জন্মদিন, আমি ওকে দেবো বলেছি, তা ওর জন্য নিয়ে এসেছি। আর এইগুলো নিয়ে এসেছিলো বম্মার জন্য, এক বান্ডিল, দেখো এক বান্ডিল ব্লাউজ নিয়ে এসছে, এক বান্ডিল। আর এটা দেখাচ্ছিলাম, ভেবেছিলাম কাটাছেঁড়া হবে হয়তো, তারপর দেখলাম না, সুতো। তারপরে একই কালারের বলছিল, মা তুমি একই রকমের ব্লাউজ কেন নিয়ে এসছো? আর পাচ্ছিল না, সব শেষ হয়ে গেছে। 6টার সময় গিয়েছি, 5টায় বসেছে, ওরা মার্কেট বসেছে 5টায়, সেল বসেছে, তো তখনও প্রায় শেষ, পাচ্ছিল না, তাই নিয়ে এসছে। এটা হয়তো প্রায় 2 বছর চলে যাবে, অনেকগুলো, এক বান্ডেল নিয়ে এসছে, প্রায় 7টার মতো নিয়ে এসছে। প্রিন্ট এক, কিন্তু কালার আলাদা, ঠিক আছে। ওই ব্লুটা রং থাকবে কিনা জানি না, মনে হয় তো থাকবে। আর অনেকগুলো দোকান ঘুরেছি, অনেকগুলো দোকান ঘুরে লাস্টে এই দোকানে গিয়েছিলাম, এইখানের ব্লাউজগুলোই ভালো, আরগুলো ভালো ছিল না। আর এটা আমার জন্য নিয়ে এসেছিল একটা ওড়না। আর এটা ছিল পাশের বাড়ি একটা মেয়ের জন্য, প্রিয়ার জন্য একটা কুর্তি নিয়ে এসেছিলো, ওরও সামনে জন্মদিন, এর জন্য ওর জন্য একটা নিয়ে এসেছিলো। এটাও ভালো হয়েছে, দেখে শুনে নিয়ে আসলেই সবই ভালো হবে। আর এটা ছিল দিদির জন্য, দিদি নিয়ে এসছে। এটার দাম ছিল 150 হয়তো হবে, 150 হবে। এটাও ভালো ছিল, এটাও সুন্দর হয়েছিল, দেখে নিয়ে এসছে, ও ওরটা পছন্দ করে নিয়ে এসছে। আর লাস্ট ছিল এই যে বাম্মার জন্য দুটো ব্লাউজ আনতে বলেছিল আমাকে ফোন করে, আমি এই দুটো ব্লাউজ নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসা করলাম, বাম্মা তোমার পছন্দ হয়েছে? অন্য কালার আর পাইনি, চেকই পেয়েছি, আমি ভেবেছিলাম এক কালার আনবো, বাট এক কালার পাইনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।